শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আমিও ভালো আছি। অর্চনা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আজকে উঠেছি অনেক সকালে, কারণ কি রাত্রে ঘুম হয়নি ঠিক মতো। কারেন্টটা রাত্রে অনেক বিরক্ত করছিল, কতবার করে গেছে এসছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, ভালো লাগছিল না গরমে। আর উঠে দেখো এখানে আমি বসেছিলাম আর তোমাদের দাদাভাই কি একটা কথা বলছিল, তো সেটা নিয়েই আলোচনা করছিলাম। আর দেখো বাইরে রোদ কত উঠেছে, দেখো এত গরম পড়েছে। আর এদিকে দেখো মাছ কিনেছে সকালবেলা তোমাদের দাদাভাই। তো এত মাছ তো আমাদের লাগে না একসঙ্গে, তো সেই কারণে আমি কি করলাম যে কিছুটা মাছ তুলে রাখি ফ্রিজে, আর যেটা লাগবে সেটা রান্না করার জন্য নেই। তো এই কারণে মাছটা গুছাচ্ছিলাম আর কি, টিফিন বাটিতে তুলে রাখছিলাম। আর মাছটা তুলে আমি আমার রান্নার যে কটা মাছ রান্না করব সেই মাছ কটাও আমি একবারে ধুয়ে নিচ্ছি, একবারে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আর সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এইগুলো আগে করে নিই তারপরে বসিয়েছি। আর দেখো সকালে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিল, তো সেটাই পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভেজেছে খাওয়ার জন্য। তো সকালে আজকে এখনও কোনো টিফিন হয়নি, তো ভাবছি এখন এটাই খাবো। আর ছাতু মুড়ি টুড়ি সবাই খেয়ে নেবো, আজকে আর কোনো আলাদাভাবে টিফিন বানাবো না। চলো দেখি, চলো আমাদের সাথে থাকো। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। চলো আমাদের সাথে চলো। এই দেখো আমার সকালের জলখাবার ছাতু আর মুড়ি মেখে নিয়ে বসেছি। এখন এটা খাবো, খেয়ে তারপরে সবজি টবজি কাটবো, রান্না করব। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি খেয়ে নিই। আর খেয়ে তারপরে রান্না করবো। আর এখন দেখো 11টা বেজে গেছে, মানে কোনো দিনও সকালের খাবার তাড়াতাড়ি হয় না আমাদের, ওই 11টা সাড়ে 11টা এরকম হয়ে যায়। তো আমি এখন খেয়ে নিই, তারপরে সবজিগুলো কাটবো। তো দেখো তোমাদের দাদাভাই একটা কুমড়ো নিয়ে এসেছিলো, আর কুমড়োটা না খুব মিষ্টি। তো অনেক দিন পুঁই শাক দিয়ে ঘ্যাট করা হয় না, তো আমি বললাম একটু পুঁই শাক তাহলে নিয়ে আসো, একটু ঘ্যাট করি। তো পুঁই শাক নিয়ে এসেছে, এবার সেই পুঁই শাক আলু দিয়ে আর কি ঘ্যাট করব। আর আজকে আমি ভাবছি কি মাছ কিনেছে, তো মাছের তেল আছে কিছুটা, তো আমি সেটাই ভাবলাম যে মাছের তেল দিয়ে আর এই কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘ্যাটটা করব। আমি এক জায়গায় খেয়েছিলাম, আমার খুব ভালো লাগছিলো, তো সেই কারণে ভাবলাম তাহলে আমি ঘরেও একটু চেষ্টা করি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার কি বলছে জানলা থেকে আমার সঙ্গে, আমি এবার সেখানে কি বলছি তা মনেও নেই আমার। তোমার সবজি কাটা হয়ে গেছে, আমি এবার সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাত হয়ে গেছে আমার, আর ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পাশে বটিটা দেখো কত বড় বটি, সেই বটিটাকে রেখে আমি আর ভাতটাকে নামাচ্ছি। আবার চিকুসোনা আসছে তো বারবার করে, তো ভয় লাগে, ওকে নিয়ে কাজ করা অনেকটাই সমস্যা। এদিকে ভাতের হাঁড়ি গরম, এদিকে পাশে বটি একটা, তো তাড়াতাড়ি করেই একটু আমাকে করতে হয় সব কাজ। তো আমি পুঁই শাকটা রান্না করছি। আর আজকে ব্লগের আমি ঘরের অন্য কাজ দেখাবো না, শুধু এই রান্নাবান্না খাওয়া দাওয়া কী কী রান্না করলাম, কী কী খেলাম আজকে, এটাই আর কি করব। তোমাদের সঙ্গে তো রান্নাবান্না তেমন একটা দেখানো হয় না, তো আজকে দুপুরে কী কী রান্না করলাম আমি সেটাই করছি। আর দেখো মাছের তেলটা এত ছিটছে না, আমি মানে দাঁড়াতে পারছিলাম না পাশে, তো একটু দূর থেকেই আমি আর কি করলাম, দূর থেকে সবজিটা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে আসে। আর আমার আবার এমন অভ্যাস, আমি রান্না করতে গেলেই আমার তেল ছিটে হাতে টাতে ভরে যায়, তো সেই কারণে একটু দূর থেকেই দিচ্ছিলাম। আর আমি মাছের তেল দিয়ে আজকে ফার্স্ট টাইম কুমড়ো পুঁই শাক দিয়ে ঘ্যাট করলাম, কিন্তু ঘ্যাটটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এই তো টিপ পরিয়ে দিয়ে তারপরে ঘুমাবে। চিকুসোনা স্নান করে এসছে, দেখো রান্না করতে করতে আমার রান্না বন্ধ করে রেখে একে স্নান করাতে আসলাম। স্নান করিয়ে এখন একে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্না করব। একে নিয়ে কোনো কাজ করাই যায় না। আচ্ছা চলো চলো। কিসে? হ্যাঁ একটা পেঁয়াজ রাখছি।
তো আমার পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাকের ঘ্যাটটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আজকে ভাবছি যে রুই মাছ তো, আর গরমে বেশি মশলা টশলা দেবো না, তো পেঁয়াজ টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কোনো রকম পাতলা ঝোল করে নেব। তো সেই কারণে আর কি কোনো মশলা টশলা আজকে দেবো না, পাতলা ঝোল করব। তাই আমি মশলাটাকে একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটোটাকে একটু ভালো করে নাড়িয়ে তারপরে একটু গলিয়ে নেব। তো সেই কারণেই আর কি আমি টমেটো বড় বড় করে কেটেছি, যেহেতু আর কোনো মশলা দেবো না, শুধু টমেটো দিয়ে একটু মাছের পাতলা ঝোল করব। তো এখন বেজে গেছে 3টে, এখনও 3টে বাজেনি, 2:45 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার চিকুসোনাকে খাওয়ানো হয়নি, তো আমি রান্না হয়ে গেছে, আমি আগে চিকুসোনাকে খাইয়ে নেব। আর চিকুসোনার জন্য আমি আলাদা করে মাছের ঝোল করেছি, একটু সবজি দিয়ে, একটা মাছ দিয়ে ওর জন্য আলাদা ঝোল করেছি। ওকে আগে খাইয়ে তারপরে আমরা সবাই খাবো। তো চলো আমি চিকুসোনাকে খাইয়ে তারপরে আবার আসছি। এই দেখো চিকুসোনার জন্য মাছের ঝোল করেছি, একটা পেটি দিয়ে, গাজর, মিষ্টি আলু আর একটা বরবটি দিয়ে, ওর জন্য যেমন পাতলা ঝোল করি তেমনই ঝোল করেছি ওর জন্য। একটু ঝোল দিয়ে মাখিয়ে দিলে তাও খেতে পারে, ও একদম শুকনো শুকনো খেতে পারে না, তো সেই কারণে আমাকে একটু ঝোল করতে হয় ওর জন্য। আর ও ঝাল খায় না, সেই কারণে আলাদা করতে হয় ওর জন্য। কেন বলিস কেন আমার ছেলেরা কিছু, কেন কিছু বলিস কেন আমার ছেলেরা কিছু? তো আমার চিকুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরাও খেতে বসে গেছি। দেখো তোমাদের দাদাভাই আমার জন্য ভাত বেড়ে রেখে, আমি চিকুসোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই ভাত বেড়ে নিয়ে নিজেই খেতে বসে গেছে, আর আমার জন্য থালায় ভাত বেড়ে রেখে দিয়েছে। কতটা ভাত বেড়ে রেখেছে দেখো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ তোমরা আমার সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে।